আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আমাদের এই চ্যানেলটা আজকে ফের অনুষ্ঠান শুরু হচ্ছে। আজকের জন্য যে আমাদের আলোচনা হবে মূল বিষয় আজকে নামাজ ৪ রাকাত আমরা পড়বো। কি করে পড়বো সেই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠান ফের চালু হচ্ছে। আপনারা দেখতে থাকুন। আর সেই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন বা আমাদের লাইভে আসবেন, আমাদের চ্যানেলে আসবেন। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর নিজেও জানেন না আর সেটা জানার চেষ্টা করবেন এবং যারা অপরে জানে না অপরকে দেওয়ার চেষ্টা করবেন। জানে জিনিসটা সবাই জানতে পারে, হ্যাঁ? একে অপরে। তাহলে সুবিধা হবে সকলের। তাহলে আমরা কি বলা হয়েছে এখানে যে নিজে জানুন এবং অপরকেও জানান। তাহলে কি হলো যে আপনার যে সাদকা জারিয়া হবে একটা একে অপরকে জানানোর জন্য। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে নিজে একটা যদি আয়াত জানা হয় তো অপরকেও জানাও। তো সেটা আমরা একে অপরের জন্য কি করব, হেল্প করব, যাতে অপরে সে শিখতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলে আপনারা আসুন। অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করবেন, শেয়ার করবেন। আমাদের এখন আপনাদের সামনে একটা স্টুডেন্ট ঠিক মতন যেভাবে নামাজ ৪ রাকাত পড়া হয় সেই ৪ রাকাত নামাজ দেখিয়ে দিবেন সঠিকভাবে। তারপরে ইনশাআল্লাহ আপনারা শেখার চেষ্টা করবেন, সেগুলো দেখে এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৪ রাকাত নামাজ জোহরের পড়ার সময় বলতে হয়, আমি কাবার দিকে মুখ করে ৪ রাকাত জোহরের নামাজের ফরজ নিয়ত করলাম, আল্লাহু আকবার। এমনি করে বলতে হয়। তারপর দুআ সানা পড়তে হয় এবং এই দুআ সানার পর সূরা ফাতিহা পড়তে হয়। তারপরে একটা সূরা মিলাতে হয়। তারপর রুকুতে যেতে হয়। বলতে হয় আল্লাহু আকবার। তারপরে এমনি করে ৩ বার বলতে হয় বা ৫ বার বা ৭ বার। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তারপর উঠে বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলতে হয় রাব্বানা লাকাল হার। তারপর সিজদায় যেতে হয়, বলতে হয় আল্লাহু আকবার। তারপর ৩ বার বলতে হয় রাব্বানা লাকা এই সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। তারপর আবার আল্লাহু আকবার বলে উঠতে হয়। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হয়। আবার বলতে হয় সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। তারপর আল্লাহু আকবার বলে আবার উপরে উঠতে হয় এবং হাত বাঁধতে হয়। তারপর আবার সূরা দুআ সানা বলতে হয়। তারপর সূরা ফাতিহা বলতে হয় এবং সূরা মিলাতে হয়। তারপর আবার রুকুতে গিয়ে বলতে হয় আল্লাহু আকবার। তারপর ৩ বার বলতে হয় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তারপর আবার রুকু থেকে উঠে বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা। তারপর বলতে হয় তারপর আবার বলতে হবে রাব্বানা লাকাল হামদ। তারপর আবার চলে যেতে হবে আমাদের সিজদায়। তারপর এরকম করে এমনি করতে হবে। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার করতে হবে। আবার ৩ বার বলতে হবে। তারপর আবার আল্লাহু আকবার করে এবং এখানে পড়বেন আত্তাহিয়াতু। আর তারপর দুরূদ শরীফ, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে আঙ্গুলটা উঠিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি আমরা নামাজের সম্পর্কে কিছু ধারণা দিতে পারলাম। আপনারা যারা নামাজ পড়তে জানেন না, অনেকে দেখা যায় মসজিদে গেলে একে অপরের টেরচকে দেখে, হ্যাঁ? ফিরে মাথা ঘুরিয়ে দেখে। তারপরে পাশের ভাই যেরকম করে নামাজ পড়ে সেও কিন্তু তার মানে দেখে নামাজ পড়ার চেষ্টা করে। কিন্তু না, আমাদেরকে নিজেকেই শিখতে চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে নামাজটা পড়বো আর নামাজ সঠিকভাবে হবে আমার। কেননা আমরা তো মুসলিমের ছেলে। আমাদেরকে প্রকৃতভাবে আমাদের নামাজটাকে জানতে হবে। কারণ আমরা নামাজ সম্পর্কে কোনো ধারণাই রাখি না। নামাজ কি জিনিস? নামাজটা কি? নামাজ কিভাবে পড়তে হয়? কিভাবে আদায় করতে হয়? এগুলো আমাদের জানার দরকার বিষয়। যদি আমরা নামাজটা সম্পর্কে না জানি তাহলে পরকালটা আমাদের কিভাবে গোটাতে পারবো ভাই? এখন থেকে আমাদেরকে, কেননা বয়স হয়ে যাচ্ছে। ছোট থেকে তো বাবা-মা আমাদেরকে চেষ্টা করেছিল কিন্তু আমরা করিনি। কিন্তু বাবা-মায়ের দোষ তো পরকালে দিবেই। কেননা কবি বলেছে, "এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখোনি? কেমনি করে ইলম শিখবো আমি? বাবা-মাই শেখায়নি।" তাহলে বাবা-মার দোষ তো থাকবেই। কিন্তু সেটাকে নিজেকে একটা কি করতে হবে? ঠিক করে নিতে হবে। যেন পরকালে আমাদের কি করতে হয়? আমার জায়গাটাকে আমি পরিবর্তন করতে পারি। কেননা আমার পরকালে আমার জিজ্ঞাসা করে সর্বপ্রথম যে, "বান্দা তুমি পৃথিবীর উপর কি করেছিলে? কেন তুমি আজ পৃথিবীর বুক থেকে চলে আসলে তুমি নিজে খালি হাতে?" তো ভাই খালি হাতে যাবো না, নিজের সামানটা গুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ নিজের আমল নিজেকে ঠিক করে নিতে হবে। কেউ কাউকে ঠিক করে দিতে পারবে না। তাই আমি আপনাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে দিয়ে আপনাদের শিক্ষার জন্য
এটা কি করলাম, একটা বার্তা দিলাম। সেই বার্তা অনুযায়ী আপনারা চেষ্টা করবেন এবং শেখার চেষ্টা করবেন। কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আশা করে এই ওসিলা করে অনেক কিছু শিখতে পারেন বা জানতে পারবেন। আমার বক্তব্য আমি এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।